খ্রিস্টেতে আমার শ্রদ্ধাভাজনেরা এবং প্রিয়জনেরা, আজ জুন মাসের তৃতীয় রবিবার। আমরা আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে বিশ্ব বাবা দিবস পালন করছি। এই বিশেষ দিনটি পালনের মূল উদ্দেশ্য হল সন্তানদের জীবনে বাবার অবদান, আত্মত্যাগ এবং ভালোবাসাকে সম্মান জানানো। বাবা মানে বট বৃক্ষ, যার ছায়ায় ছোট থেকে বড় হয়ে ওঠে সন্তান। একটা পরিবার মায়েরা যতটা আগলে রাখে, ঠিক ততটাই যত্নে রাখেন বাবারা। যে মানুষটা নিজের সবটুকু সুখ বিসর্জন দিয়ে আমাদের মুখে হাসি ফোটান, যারা তাদের শক্তি, সাহস, অসীম ভালোবাসা, নীরব নিষ্ঠা এবং দিক নির্দেশনার মাধ্যমে আমাদের জীবনকে গড়ে তোলেন, তিনি হলেন বাবা। পরিবারের খুশি যাদের কাছে সব থেকে বড় সুখ ও শান্তি। বাবা গরিব হতে পারেন, পকেট খালি থাকলেও কখনো তা বুঝতে দেন না। তার মতো শক্ত খুঁটি পৃথিবীতে আর নেই। বাবা শব্দটা ছোট হলেও এর গভীরতা আকাশ সমান। যার জীবনে বাবা নেই, সেই একমাত্র জানে বাবা না থাকার যন্ত্রণা। বাবাকে হারালে বুঝতে পারা যায় জীবনে কত বড় অবলম্বনটা হারিয়ে ফেলেছি। তাই আজকে পৃথিবীর সকল বাবাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। পৃথিবীর প্রতিটি পিতার উৎস হলেন স্বয়ং ঈশ্বর। তিনি আমাদের স্বর্গীয় পিতা, যিনি সর্বজ্ঞ ও সর্বশক্তিমান। তিনি আমাদের প্রত্যেককেই নিঃশর্ত ও নিঃস্বার্থভাবে ভালোবাসেন। ছোট ছোট বিষয়েও খেয়াল রাখেন, যত্ন নেন, রক্ষা করেন এবং কখনো ত্যাগ করেন না। সেজন্যেই মঙ্গল সমাচারে যিশু স্মরণ করিয়ে দিয়েছেন, ভয় করো না, তোমাদের মাথার প্রতিটি চুলেরও হিসাব তার কাছে রাখা আছে। আজকের বিশ্ব বাবা দিবস আমাদের মনে করিয়ে দিচ্ছে, একজন ভালো পিতা সর্বদাই সন্তানদেরকে ভালোবাসেন, পাশে থাকেন ও যত্ন নেন। তিনি শুধু পরিবারের উপার্জনকারী নন, বরং পরিবারের স্বপ্নদ্রষ্টা, আধ্যাত্মিক নেতা, নিঃস্বার্থ ত্যাগী, কষ্ট সহিষ্ণু, সন্তানদের শিক্ষক ও পথ প্রদর্শক, পরিবারের রক্ষক ও আশ্রয়স্থল। পিতারা সন্তানদের শুধু জীবন দেন না, তারা জীবনের মূল্যবোধ, সততা, বিশ্বাস, ধৈর্য, ঈশ্বর ভীতি ও ক্ষমা করতে শেখান। তাদের এই ভালোবাসা অনেকটা সেই হারানো পুত্রের উপমা পিতার মতো, যিনি সব সময় ক্ষমা করতে প্রস্তুত। দ্বিতীয় পাঠে সাধু পল রোমিওদের কাছে পত্রে বলেছেন, পৃথিবীর পিতারা অপূর্ণ হতে পারেন আদমের মতো। সেই অপূর্ণতা আমরা দেখি আজকের বর্তমান সমাজে, যেখানে পিতারা নানান চ্যালেঞ্জের মুখোমুখি। সময়ের অভাব, প্রযুক্তির প্রভাব, পারিবারিক মূল্যবোধের অবক্ষয়, সেই কারণে আজকের সমাজে অনেকেই
পিতার ভালোবাসা থেকে বঞ্চিত। আজকের প্রথম পাঠে প্রবক্তা জেরেমিয়ার মতো পিতারাও নানান দ্বন্দ্ব সংঘাতের শিকার হচ্ছেন, মুখোমুখি হচ্ছেন আপনজন ও বন্ধুদের সমালোচনা, মিথ্যা অপবাদ, প্রত্যাখ্যান, ষড়যন্ত্র ও নির্যাতনের। তাই শুধুমাত্র মানব সম্পর্কের উপর নির্ভর না করে জেরেমিয়ার মতো ঈশ্বরের উপর বিশ্বাস ও আস্থা রাখা জরুরি। কারণ পিতা ঈশ্বর তিনি নিখুঁত, যিনি খ্রিস্টের মাধ্যমে আমাদের প্রত্যেককে পুনরুদ্ধার করেছেন। তাই এই পরিস্থিতিতে একজন পিতার জন্য সবচেয়ে জরুরি হলো ঈশ্বরের সঙ্গে সম্পর্ক বজায় রাখা ও পরিবারের সঙ্গে সময় কাটানো। তাই আজকের দিনে আমরা সকল পিতাদের জন্য প্রার্থনা করি, হে স্বর্গীয় পিতা, তুমি আমাদের পৃথিবীর বাবাদেরকে আশীর্বাদ করো, তাদের শক্তি, জ্ঞান ও ভালোবাসায় পূর্ণ করো, যেন তারা তোমার মতোই দয়ালু ও ন্যায়বান হয়ে পরিবারকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন।